গরুর মাংস থেকে গরুর হাড় বা হাড্ডি খেতে যারা পছন্দ করে একমাত্র তাদের জন্য এই রেসিপিটা। হে গেস, আসসালামু আলাইকুম। আমি মা আশা করি আপনারা সবাই ভালো আছেন, এমন আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর মাংসের জাল জাল একদম মজাদার ইয়ামি রেসিপিটা দেখার সাথে সাথে অবশ্যই মুখে জল চলে আসবে। তো চলেন প্রথমে দেখে নিই। আমি গরুর মাংসের হাড়যুক্ত যে হাড্ডিগুলো আছে ওগুলো নিয়েছি। ওগুলা আপনার খেতে মজা হয় যদি জাল জাল করে রান্না করা যায় ভালোভাবে। তো চলেন প্রথমে আমি কী করলাম, হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অবশ্যই একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আপনার, যখন পেঁয়াজটা একটু নরম আসবে এর মধ্যে দিয়ে দিব আপনার বেটে রাখা আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নেওয়ার পর আপনার দিয়ে দিব পাঁচফোড়ন। এর সাথে আমি লবঙ্গ এলাচ দিয়েও বেটে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। তো তারপরে আরও কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে ছেড়ে ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আপনার দিয়ে দিব আপনার হাড়যুক্ত মাংস, গরুর মাংস এটা হচ্ছে। তো দিয়ে আপনার অবশ্যই গরুর মাংসটা কাঁচা মশলার সাথে দিয়ে দিবেন, বাটা মশলার সাথে। এতে করে আপনার মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মশলা পৌঁছাবে। তারপর দিয়ে দিলাম আপনার ফালি করা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিচ্ছি আপনার দারচিনি ব্লেন্ডার করে নিয়েছি, পাউডার, এটা আপনার বাসায় করেছি। তারপর দিয়ে দিলাম আপনার লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দিব আপনার হলুদের গুঁড়া, যতটুকু পরিমাণে লাগে ততটুকু পরিমাণে দিয়ে দিলাম, 1.5 চামচের মতো দিয়েছি। তারপরে দিয়ে দিব আপনার মরিচের গুঁড়া, জালটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দিব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে আপনার কয়েক মিনিটের মতো ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নিয়ে মশলার সাথে মাংসটাকে ভালো একদম কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। আর এটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। আর এটা একদম জাল জাল করে রান্না করবেন, এতে করে আপনার গরুর হাড়গুলো খেতে অনেক মজা লাগবে। গরুর হাড় সবসময় জাল দেওয়ার চেষ্টা করবেন, জাল দিলে খেতে ভালো লাগে। তো আমি কি করতেছি, জাল জাল করে রান্না করার জন্য ট্রাই করতেছি। আর আপনারা যারা গরুর মাংস থেকে গরুর হাড় বেশি পছন্দ করেন, হাড় বা হাড্ডি যেটাই হোক, যারা পছন্দ করেন তারা আমার এই রেসিপিটা ফলো করলে বাসায় একবার করে দেখার পরে তাহলে আপনারা বুঝতে পারবেন গরুর হাড় কী যে মজা। এবার অবশ্যই যারা গরুর হাড়ের লাভার তারা তো অবশ্যই জানে এটা কী পরিমাণে মজা লাগে। আমারও গরুর মাংস থেকে হাড়টি বেশি মজা লাগে। তারপরে দিয়ে দিব আপনার আলু না দিলে তো চলবেই না। গরুর মাংসের সাথে সবচেয়ে বেশি মনে যায় হচ্ছে আপনার আলু। আপনি যে যা দিয়ে রান্না করুক তার চেয়ে সবচেয়ে বেশি আপনার গরুর মাংসের সাথে আলুটা একদম অ্যাডজাস্ট ভালো হয়, টেস্টটাও আপনার ভালো আসে। তো এভাবে মনে করেন আপনার আধা ঘন্টার মতো একদম পুরো সব কিছু মিলিয়ে কষিয়ে নেব। আধা ঘন্টার মতো ভালোভাবে গরুর মাংস যত বেশি কষাবেন ততই বেশি কি আপনার টেস্টটা ভালো আসবে। এই যত কষাবেন ততই টেস্ট ভালো আসবে, ততই কি মজা হবে। তো দেখলেন তো কষানোটা আমি কিন্তু একবার আপনার মশলার সাথে বাটা মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তারপর আপনার গুঁড়ো মশলা দেওয়ার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আবার আলু দিয়ে কষিয়ে দেখেন আমার মাংসটা কষানো শেষ। যখন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আর আমি বেশি পরিমাণে জলও রাখবো না, আবার একদম শুকিয়ে রাখবো না, শুকিয়ে ফেলবো না। আপনার মানে গামা যেটাকে বলে মাখা মাখা ওই অবস্থায় রাখবো। দেখেন একদম মাখা মাখা লসা কষা জাল জাল। দেখি কীরকম মনে হচ্ছে না গরুর মাংসের আচার। আসলে এটা আচারে গরুর মাংস না, এটা হচ্ছে আপনার জাল জাল কষানো একটা গরুর। কী যে টেস্ট হয়েছে আপনি বাসায় না করলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন মজা লাগে। অবশ্যই মজা, ট্রাই না করলে বুঝবেন না মজাটা কেমন। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে, কার থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো রেসিপি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দেওয়ার জন্য ট্রাই করবেন। আপনারা হয়তো বলতে পারেন আপনার থেকে কেন জানবো না। তারপর অনেকের আছে না জানার ইচ্ছে থাকে, এক একজনের রেসিপি এক একজন থেকে পছন্দ। মনে করেন আমার অন্য একজনের রেসিপি এক যে রান্না করে অনেকের সবার রান্না সবার থেকে পছন্দ হয় না, কারো থেকে কম বা বেশি এক একজনের রান্না এক একজনে পছন্দ করে। এরকমই আপনাদের মধ্যে অনেকে হয়তো আমাকে ভালোবেসে বিদায় আজকে আমার এত ফলোয়ার হয়েছে, যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ। সরি ফলোয়ার বলতেছি, সাবস্ক্রাইব ফলোয়ার দোনোটাই।
আল্লাহ যা করলে ভালোর জন্য করলে এবং আল্লাহ যা দেয় আপনার যা প্রাপ্তি থাকবে তাই অবশ্যই পাবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন। আর অবশ্যই আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আনসার দিয়ে দিব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।